আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ফার্স্ট পার্ট সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা কলেজে উঠছো বা নতুন কিংবা কলেজে আগে থেকেই পড়তেছে তাদের জন্য তো একটি মাস্টার লেভেলের ক্লাস ইনশাআল্লাহ। আর যারা অলরেডি পাস করে আসছো বা ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ারের দিকে তাদের এটা বেসিকের অনেক কাজে দিবে। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এরকম বেসিক কোর্স থাকে, তো মনোযোগ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে খুব বেসিক একটা ধারণা হয়তো যারা স্কুলে পড়ে আসছে তাদের না থাকার কথা। সংখ্যা পদ্ধতি বা সংখ্যা ব্যবহারের কখন শুরু হয়? মানুষ যখন সভ্যতার পরিবেশে আসে বা তখন সেখান থেকে তাদের যাত্রা শুরু হয়, তখন থেকেই মানুষ বিভিন্ন শিকার কিংবা পশুপালনের জন্য সংখ্যার ব্যবহার করতে শুরু করে এবং প্রকাশ করার জন্য তাদেরকে কোনো একটা নিয়ম মেনে চলতে হয় একটা রিজিয়নে, তাই না? তাই বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করার নিয়ম আসছে, তার অনেক বর্ণনা ছিল। সেখান থেকে আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতি বা কী বলা হয় প্রাচীন ভারতীয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, প্রথম দিকে 9টা ছিল, পরে শূন্য আবিষ্কারের পর সেখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বহুল ব্যবহার, পরবর্তীতে সেটা আরাবিয়ানদের হাত ধরে ইউরোপে বিস্তার লাভ করে। এটা তো আমরা এতটুকুন এখানে ইনফরমেশন বলা আছে, জাস্ট তোমরা নোটের জন্য লিখে নিতে পারো, ঠিক আছে? আমরা এখন জানার চেষ্টা করি সংখ্যা পদ্ধতি কী বা কাকে বলে। ওই যে আমি বললাম সংখ্যা প্রকাশ করার একটা নিয়ম থাকতে হবে যেটা সবাই মেনে চলবে, তাহলেই না বুঝতে পারবে কে কত বলতে চাচ্ছে। তাহলে সংখ্যা প্রকাশের নিয়ম বা গণনা করার নিয়মকে সংখ্যা পদ্ধতি বলতেছি, ঠিক আছে? আর সংখ্যা প্রকাশের জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলো ওই সংখ্যা পদ্ধতির এক একটা ডিজিট বা অঙ্ক। এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী বিষয়টা জানার চেষ্টা করি। এখানে বলা আছে সংখ্যা পদ্ধতি প্রকাশের নিয়ম বা গণনা করার নিয়ম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে পজিশনাল পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল পদ্ধতি। নন পজিশনাল পদ্ধতি কি সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানে বলা আছে রোমানরা 5কে বোঝানোর জন্য ভি লিখতো, তাই না? আর VI এগুলো লিখতো কি ব্যবহার করার জন্য 6 এবং 7। আচ্ছা খেয়াল করে দেখো তো, ভি যখন প্রথম ঘরে তখন সে 5, ভি যখন দ্বিতীয় ঘরে তখন সে পরিবর্তন হয়ে গেছে না, সে 5ই আছে, পাশে 1 থাকার কারণে 6। আচ্ছা এইখানে ভি এর পজিশন কত? 3 না? আর পাশে 2টা আছে 1। দেখো ভি এর পজিশন 1 2 3, এক এক পজিশনে যাওয়ার পরেও ভি কিন্তু 5 আছে প্রতি ক্ষেত্রেই। ভি এর কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। ভি এর ক্ষেত্রে এই স্থান পরিবর্তনের জন্য মানের পরিবর্তন হয়নি, তাই পজিশন চেঞ্জে কোনো ভ্যালু পরিবর্তন হয় না, তাই নন পজিশন মানে ওর কোনো পজিশনাল ভ্যালু নাই। আর পজিশনাল ভ্যালু আছে এমন একটা উদাহরণ যদি জানতে চাও তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির অন্যতম উদাহরণ হচ্ছে 555। কি প্রথমটার মান হলো 5, দ্বিতীয়টার মান হলো 50, তৃতীয়টার মান হলো 500। যত ঘর বামে আসতেছে তত ওর মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার 5 একটা ছোট্ট অঙ্ক, একক ডিজিট, কিন্তু ওর পজিশনের কারণে সেটা 500 হয়ে যাচ্ছে, তাই না? এই ছোট্ট পার্থক্যটুকুই শুধুমাত্র নন পজিশনের বর্ণনায় আছে, পজিশনালের বর্ণনায় আছে। এটুকু বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন আমরা দেখি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির আর একটু ডিপ থিম। ডিপ লাগে না, এখন তোমরা অলরেডি পারো। যদি আরও একটু এক্সপ্লেইন করতে হয় এভাবে, তুমি বলবে 5-এর সাথে 1 গুণ করো প্রথম পজিশনের জন্য 1, দ্বিতীয় পজিশনের জন্য 5-এর সাথে গুণ করো 10, তৃতীয় পজিশনের জন্য 5-এর সাথে গুণ করো 100। আসলে আমরা কিন্তু 5-এর সাথে 1 গুণ করতেছি, বিষয়টা এরকম না। 5-এর সাথে গুণ করতেছি আমরা 10-এর পাওয়ার 0, মানে হলো বাংলায় লিখছি তো, ঠিক আছে। এটা হচ্ছে পজিশন 1, এটা পজিশন নাম্বার 1, এটা 0, এটা হচ্ছে 1, এই পজিশন নাম্বার হলো 2। আরেকটা যদি থাকতো তাহলে তার পজিশন নাম্বার হইতো 3। বুঝতে পারছো? তাহলে কি লিখতাম আমরা এখানে? 5-এর সাথে এর পজিশন হইলো 1, 5-এর সাথে এর পজিশন হইলো 10 এর পাওয়ার 2। আরেকটা যদি 5 থাকতো তাহলে আমরা 1000 গুণ করতাম। এর মানে হচ্ছে আমরা 5-এর সাথে গুণ করতেছি 10, মানে ওর ভিত্তিতে পাওয়ার, বাংলা ইংলিশ সব মিক্স করে ফেলছি, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছি? জাস্ট এইটুক রিমেম্বার করার জন্যই বলছি যে তার পজিশনের জন্য একটা ভ্যালু আছে, এই কারণে একে পজিশনাল বলা হচ্ছে। আর
এটা হচ্ছে নন পজিশনাল। এইটুকু ক্লিয়ার? ওকে, এখন আসো সংখ্যা পদ্ধতি যেগুলো আমাদের পজিশনাল, এই পজিশনাল সংখ্যা প্রকাশ করার পদ্ধতি কয়েক রকমের। তার মধ্যে মেইন 4টা নিয়ে আসা হয়েছে যেন তুমি এই 4টা বুঝলে সব বুঝতে পারো। আসলেই তুমি নিজের নামেও একটা সংখ্যা পদ্ধতি প্রচলন করতে পারবা। ঠিক আছে, জার্নালে লিখে পাবলিশ করো, যদি কেউ না করে প্রকাশ, তোমারটাই প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলতেছি? বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। সাধারণত 4টা, আমরা এটা শিখব। কি কি? প্রথম নাম্বার হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি মাত্র ডিজিট। বাইনারি শব্দটা আসছে, আচ্ছা আগে বুঝি, ইউনারি মানে হলো 1, বাইনারি মানে হলো 2। তাহলে বাইনারি মানে 2টা তার থাকবে ডিজিট, 0 আর 1, ডিজিট হলো 2টা। এই 2টার বাইরে তুমি ব্যবহার করতে পারবা না। তুমি যত সংখ্যাই লেখো তোমাকে 0 আর 1 দিয়ে লিখতে হবে। 0 1 1 0 1 1 0 অথবা 1 1 0 1, এরকম করে তোমাকে সংখ্যা প্রকাশ করতে হবে, তাই না? আমরা যেমন 5 10 15 575 271 এরকম লিখতে পারি। ঠিক মনে করো এরকমই লিখছি আমি, 2 4 8 10 25 14 এরকমই লিখতেছি, কিন্তু সেটা হবে 0 আর 1 ব্যবহার করে। ঠিক আছে, আমরা বুঝবো, আরও মজার আছে। অক্টাল পদ্ধতি কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট ব্যবহার করে তুমি সংখ্যা পদ্ধতি প্রকাশ করবা। এটার নাম হচ্ছে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন বলো তো, তোমার কাছে যদি আপেল থাকে 8টা, তুমি তো একটা থাকলে একটা লিখতে পারবা, নাই মানে 0। আমার কাছে নাই, আমি বলবো আমার কাছে 0টি আপেল আছে অক্টালে, 0 অক্টাল। তুমি বলবা 2টা আছে, তাহলে বলবা 2 অক্টাল। তোমার কাছে 7টা আপেল আছে, তুমি বলবা 7 অক্টাল, 7 অক্টাল বলছো। তোমার কাছে যদি 8টা আপেল থাকে, 1 2 3 4 5 6 7 8, মনে করো এগুলো আপেল একটা প্লেটের মধ্যে আছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে অক্টালে বলো তো তোমার কাছে কয়টা আছে? তুমি তো 7 অক্টাল জানো, 8 অক্টাল তো কইতে পারবা না, কারণ অক্টালে তো আর 8 ব্যবহার করা যায় না। আরও বিস্তারিত শিখবো, একটু মাথায় রাখো খালি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আর বলতে চাই না, ক্লাস 3 থেকেই শিখে আসছো, এখন তোমরা হাফেজ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি মজার! 0 থেকে 9 পর্যন্ত তো 9টা ডিজিট। হেক্সা মানে কি? তোমরা মিথ ঈদ প্রোব বিউট এরকম পড়ে আসছো না? হ্যাঁ, হেক্স মানে কি 6, আর ডেসিমাল মানে 10। তার মানে হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 0 থেকে 9, তার মানে 10টা ডিজিট ব্যবহার করতে পারতেছো। তাহলে আরও তো তোমার 6টা ডিজিট লাগবে, সেটা কোথায় পাবে? তখন তারা ব্যবহার করতেছিল কি কি? এই দেখো, এ বি সি ডি ই এফ, এখানে কয়টা আছে? 6টা আছে। ওরা 10কে এ বলতেছে, ওরা 11 না লিখে লিখবে বি, কারণ এক জায়গায় 11 লিখছো, সেখানে তো তুমি 0 থেকে 9, মানে এখানেও তো 1 আছে, 1 2 3 এরকম আছে না? তো তুমি এক জায়গায় 11 লিখছো, 11 মানে বি বুঝাবে নাকি 11 মানে 1 1 বুঝাবে? কোনটা? এখানে 1 1 কি বুঝাবে? ওই জন্যে ওরা এই ডিজিটগুলোকে 9টা, যে আমাদের 0 থেকে 9 10টা ডিজিট আছে, এগুলো বাদে ইউনিকভাবে এ বি সি ডি ই এফ এরকম করে সে 15 পর্যন্ত নিয়ে আসছে। 0 থেকে 15 মানে 16টা ডিজিট আছে 0 সহ। এই 16টা ডিজিট ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। একটা উদাহরণ দিই, এখানে যদি আমি লিখতাম 1 আর ডি, আর নিচে ভিত্তি দিতাম 16, তার মানে এটাও একটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমি যদি বলতাম 1 1 0 16, তাহলে কি এটা বাইনারি হবে? না, ভিত্তি 16 মানে এগুলোর প্রত্যেকের নিচে 2 লিখতে হবে তখন। আর যদি আমি প্রথমে বলেই দিই যে এগুলো বাইনারি সংখ্যা, তখন আর 2 লিখতে হচ্ছে না, নিচে বলেই দিচ্ছি যেহেতু। আবার দেখো, আমি যদি চাই যে শুধু ই লিখব 16, অবশ্যই এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। একটা ই দিয়ে ভিত্তি না লিখে যদি জিজ্ঞেস করে এটা কোন সংখ্যা পদ্ধতি হওয়া সম্ভব, অ্যান্সার হবে হেক্সাডেসিমাল। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরও বিস্তারিত শিখবো, এখানে জাস্ট সংজ্ঞাটাকে জানলাম, কত প্রকার ধারণাটা নিলাম। ওকে, এখন আসো বেস কনসেপ্ট কি, বেস অফ নাম্বার সিস্টেম। ভিত্তি কি বা কাকে বলে যদি আসে, তাহলে কি বলবো? কোনো একটা সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার জন্যে, তার ভিত্তি বা বেস তত। ক্লিয়ার? লেখা আছে, এত কিছু আর আমার বলতে হবে না, তোমরা নিজেরাই খাতায় লিখে ফেলতে, একবার লিখলেই তোমাদের জন্য না। এখন আমরা যদি দেখতে চাই বাইনারি সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমাদের কাছে একটু কঠিন লাগবে। কি উল্টাপাল্টা লিখছিলাম প্রথম দিকে, তাই না? খালি 1 0। আসলে বিষয়টা এরকম না। আমরা যদি আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে একবার একটু ব্যাক করি, যে কীভাবে শিখে আসছি, শেখার পদ্ধতিটা যদি আর একবার দেখি 2 মিনিটে, আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে।
চলো একবার দেখে আসি তাহলে।